মাথায়। কেউ কেউ বলছে যে ছেলে খেতে চাইছিল, মা ঘুমিয়ে গেছে। মাঝখানে যে কি হয়েছে এটাও সঠিকটা বলা মুশকিল কথা। মাথায় হাতুড়ি রাখা ছেলের মারে মৃত্যু হলো মায়ের, এমনই অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাতুন থানার রেঞ্জুড়া গ্রামে। মৃতের নাম কাকলি বেরা, বয়স 50 বছর। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রেঞ্জুড়া গ্রামের বাসিন্দা কাকলি বেরা এবং তার ছোট ছেলে দুজনেই মানসিক বিকারগ্রস্ত। বর্ধমানে চিকিৎসকের কাছে দীর্ঘ কয়েক বছর ধরে চিকিৎসাধীন। শুক্রবার দুপুরে মা ও ছেলে দুজনেই বাড়িতে ছিলেন। পরিবারের দাবি, সেই সময় ছোট ছেলে সন্দীপ খাবার চাইলে তার মা তা না দিয়ে শুয়ে থাকলে রেগে যায় ছেলে। বাড়িতে থাকা হাতুড়ি দিয়ে মায়ের মাথায় আঘাত করে। ঘটনাস্থলে রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন কাকলি দেবী। এরপর পরিবারের অন্য সদস্যরা বাড়ি ফিরে বিষয়টি দেখতে পেয়ে দাতুন থানায় খবর দেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এবং অপরদিকে মানসিকভাবে অসুস্থ সন্দীপকে পরিবারের অন্যান্যরা বর্ধমানের একটি কেন্দ্রে চিকিৎসার জন্য পাঠিয়ে দিয়েছে। মৃতদেহ শনিবার ময়না তদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। কি ঘটনা ঘটেছিল না বলতে, ও মা আর ছেলে দুজনে ব্রেনের বিকার, দুজনে বাড়িতে ছিল। এখন চাষের সময় বাকি আর কেউ ছিল না। মাঝখানে যে কি হয়েছে এটাও সঠিকটা বলা মুশকিল কথা। মা ছেলে ছিল। কেউ কেউ বলছে যে ছেলে খেতে চাইছিল, মা ঘুমিয়ে গেছে, সেই অবস্থায় হাতুড়ি দিয়ে মাথায় মেরে দিয়েছে। আপনারা কখন জানতে পারলেন? আমরা জেনেছি, অ্যাকচুয়ালি সময়টা বলতে পারবো না, মোটামুটি আনুমানিক সময় 12:30 1টার মধ্যে। 12:30। কি নাম যিনি মারা গেছেন? কাকলি বেরা। বাড়ি কোথায়? বাড়ি রেঞ্জুড়া। যে মেরেছে ওনার বড় ছেলে না ছোট ছেলে? ছোট ছেলে। কি নাম ওর? সন্দীপ বেরা। মানসিকভাবে কতদিন ধরে কম অসুস্থ? 4-5 বছর। মাঝখানে 1 বছর আগে সায়ন্তন পাত্র বর্ধমানে, ওখানে চিকিৎসা করা হয়েছিল। আবার গতকাল রাত্রে তাকে ভর্তি করা হয়েছে। কি নাম আপনার? আমার নাম চৈতন্য বেরা। কে হয় আপনার ওই মৃত মহিলা? আমার ভাইয়ের স্ত্রী, কাকুর ছেলে ভাই। আমার মা একটু পাগল টাইপের থাকতো, ভাইও ব্রেনের প্রবলেম থাকতো। তার বাদে আমার মা রান্না বান্না করে শুয়েছিলাম। আমার মা ভাইও ব্রেনের প্রবলেম থাকতো। তো তার আগে ভাইকেও ডাক্তার দেখানো হয়েছিল। দেখানোর পরে তার আমাদের ঠিক ছিল। ভাইকেও তো কাজ বাজ করেছিল আমার ভাই কাজ করার পরে কালকে আর কাজে যায়নি, বাড়িতে ছিল। আর ঘরে যাওয়া হবে না কেন, আমি তো মাঠে চলে গেছিলাম। মাঠ থেকে যখন আসি দেখি আমার ভাই আঘাত করে দিয়েছে একটু লাঠি দিয়ে। কি তোমার মাকে মারলো কে? কি দিয়ে মেরেছে? আমার মাকে ভাইকে লাঠি দিয়ে মেরেছে। তোমার ভাই মেরেছে লাঠি দিয়ে তোমার মাকে? ভাইও ব্রেনের প্রবলেম থাকবে। কখন নাগাদ হয়েছে? কখন নাগাদ? একটাতে। কি নাম তোমার ভাইয়ের? নাম সন্দীপ বেরা। মায়ের নাম? কাকলি বেরা। বাড়ি তোমাদের? বাড়ি রেঞ্জুড়া। কি নাম তোমার? অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতুনে। ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটর বাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে। আমাদের ঠিকানা দাতুন কালীচর্দি হাট, দাতুন হাসপাতালের কাছে। আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানির সমস্ত রকমের মোটর বাইক। প্রতিটি মোটর বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড়। আমাদের ওপর একটি শাখা রয়েছে খাকুরদা ধনেশ্বরপুরে। মোটর বাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে। যোগাযোগ 9547232150 অথবা 6296512188। সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার, চির বিশ্বস্ত, চির নতুন। বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে, যা আপনাদের সেবায় নিয়োজিত। আপনি এখানে পাবেন 100% সোনা, রূপো ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা। সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায়। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে। যোগাযোগ 999933
9860 অথবা 9999349860। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে গহনার মজুরিতে 10% ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে।